নমস্কার। আমি লাইফটাইম ওয়ার্ল্ডের তরফ থেকে সোমনাথ দে হাজির হয়েছি। লাইফটাইম ওয়ার্ল্ড হচ্ছে এরকমই একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন সারা বিশ্ববাসীকে স্পিরিচুয়াল পাওয়ার, মেন্টাল পাওয়ার, ওয়েলথ পাওয়ার, তার সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে মাইন্ড পাওয়ারের ওপরে বিশেষভাবে রেখাপাত করে। আর স্পেশালি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে যে কোনো মানুষকে চেনা জানা এবং তার ক্যারেক্টারকে অ্যানালিসিস করার জন্য আমরা তার সঙ্গে রেখেছি গ্রাফোলজি। যে কোনো লোকের গ্রাফোলজি দেখে, মানে হ্যান্ডরাইটিং দেখে মানুষকে চেনা যায়। শুধু তাই নয় বন্ধুরা, যে কোনো লোকের হ্যান্ডরাইটিং পাল্টে তার সাকসেসের রেশিও পাল্টানো যায় বন্ধু। তাই আজকের দিনে দাঁড়িয়ে লাইফ টাইম ওয়ার্ল্ডের প্রথম আর কি, আজকে আমাদের যেহেতু আমরা প্রত্যেকেই সারা বিশ্ববাসী সবাই কিন্তু স্পিরিচুয়াল পাওয়ারে বিশ্বাসী, তাই ভগবান বলছেন, আমরা সবাই ভগবান ভগবান বলে চিৎকার করছি, কিন্তু ভুললে ভালো লাগবে বন্ধুরা, ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, আর বান মানে হচ্ছে যার আছে তাকেই কিন্তু বন্ধু। তাই ভগবানের আর এক নাম কিন্তু বন্ধু ঐশ্বর্যবান। শুধু এখানেই বন্ধু শেষ নয়, ইংরাজিতে কিন্তু এই ভগবানকেই কিন্তু আমরা গড বলে আখ্যা দিয়ে থাকি। GOD। জি ফর হচ্ছে জেনারেটর, ভগবান ব্রহ্মা। ও ফর হচ্ছে অপারেটর, ভগবান বিষ্ণু। আর ডি ফর হচ্ছে ডেস্ট্রয়ার, ভগবান শঙ্কর। এই জন্যই কিন্তু মা ঠাকুমারা আদি অনন্তকাল ধরে তিনবার বন্ধু শাঁখ বাজায়। তাই তিন হচ্ছে বন্ধু শুভ সাংকেতিক সংখ্যা। কখনোই কিন্তু বন্ধুরা অনুরোধ করছি, তিনকে খারাপ ভাবে নেবেন না বন্ধু। আমরা অনেককেই ভাবি তিন হচ্ছে নাকি শত্রু। না বন্ধু, তাহলে আজকে আমাদের মা ঠাকুমারা কি শাঁখ বাজিয়ে কি শত্রু ডাকার জন্য আনে, বাজায় সন্ধ্যেবেলা? না, শাঁখ হচ্ছে পবিত্র জিনিস বন্ধু। ভগবান কৃষ্ণ শাঁখ বাজিয়েছিল বন্ধু। তাই আজকে আমরা কৃষ্ণ দিয়েই কিন্তু প্রোগ্রাম শুরু করতে চাই। লর্ড কৃষ্ণ, হি ইজ সিম্পল, হি ইজ ফ্রিকল, বাট ইফ ইউ হ্যাভ এনি ইনার আই, ইউ ডিসকভার দ্য জেম। এই লর্ড কৃষ্ণকে আপনি পৃথিবীর যে কোনো গরিব থেকে বড় লোক সবার বাড়িতে কিন্তু দেখতে পাবেন, তার বাড়িতে পুজো হচ্ছে বন্ধু। এই লর্ড কৃষ্ণ পৃথিবীর একমাত্র দেবতা, যার দিকে তাকিয়ে আপনি যদি ভালো করে তাকিয়ে দেখেন, তিনি কিন্তু একমাত্র ঈশ্বর, যিনি সর্বদা আপনাকে হাসছে। শুধু তাই নয় বন্ধুরা, লর্ড কৃষ্ণের হাতে আছে বাঁশি। লর্ড কৃষ্ণ বানানের মধ্যেও কিন্তু, কৃষ্ণ বানানের মধ্যেও বন্ধু 7টা লেটার আছে, KRISHNA। আরো শুনলে জানলে ভালো লাগবে বন্ধুরা, কৃষ্ণ বানানে যেমন 7টা লেটার আছে, কিন্তু সারা পৃথিবীর বিশ্ববাসী 750 কোটি লোকই কিন্তু সবাই কৃষ্ণকে কিন্তু বিশ্বাস করে না বন্ধু। আর যারা বিশ্বাস করে তারা সারেন্ডার করে দিয়েছে বন্ধু। তাই বিলিভ সিস্টেমেও কিন্তু বিলিভ বানানেও বন্ধু 7টাই লেটার আছে। যারাই জীবনে বিশ্বাস করেছে তারাই কিছু কিন্তু করে দেখিয়ে দিয়েছে বন্ধু। মাথায় রাখবেন বন্ধুরা, গরিবের আত্মবিশ্বাসই হচ্ছে সব থেকে বড় পুঁজি। এর জন্য কিন্তু টাকা পয়সা লাগে না। আজকে আত্মবিশ্বাস এমন একটা জিনিস, মানুষকে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারে বন্ধু। তাকে কোনো বাধাই কিন্তু বাধা হিসাবে তার জীবনে থাকে না। তাই লর্ড কৃষ্ণ বানানে যেমন 7টা লেটার আছে, বিলিভেও বন্ধু 7টা লেটার আছে। শুনলে জানলে আরো ভালো লাগবে, ভগবান কৃষ্ণ পৃথিবীতে প্রথম বাঁশি বাজিয়েছিল, যা আজ থেকে 5000 বছর আগে এই বাঁশি কিন্তু তৈরি হয়েছিল, হরিণের রিপ দিয়ে তৈরি হয়েছিল এই বাঁশি। আর এই বাঁশির মধ্যেই বন্ধু 7টা গর্ত আছে। তার জন্যই সারা পৃথিবীতে সপ্ত রং আছে, 7খানা রং আছে, যা আপনি রামধনু দেখেছেন। আমরা সারা পৃথিবী বিশ্ববাসী দেখেছি রামধনুকে। শুধু তাই নয় বন্ধু, 7খানা আমরা সমুদ্র দেখেছি, সপ্তম আশ্চর্য জিনিস দেখেছি। এবং শুধু তাই নয়, একজন স্বামী এবং স্ত্রী দুজনেই কিন্তু 7 পাকে বাঁধা হয়েছে বন্ধু। তাই 7কে আলিঙ্গন করুন বন্ধু। তাই পৃথিবীতে লাকি নাম্বার হিসাবে বন্ধু 7 আছে। এবং শুধু তাই নয়, সারা বিশ্ববাসীর মধ্যে দৌড়াদৌড়ি চলছে, কে কত কোটি টাকার মালিক হতে পারবে। শুনলে জানলে ভালো লাগবে, এই কোটিতেও কিন্তু 7টাই শূন্য আছে। তাই 7কে বন্ধু ভালোবাসুন, আর সঙ্গে ভগবান কৃষ্ণের সঙ্গে কিন্তু একটু সাক্ষাৎ করুন। ভালো করে তাকিয়ে দেখুন বন্ধু কৃষ্ণের দিকে। ভগবান কৃষ্ণ বলছেন, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটাকে লক্ষ্য ঠিক করে রাখিস, একটা লক্ষ্যকে ঠিক করে রাখিস। সারা দিনে একটা লক্ষ্য যদি আপনি ঠিক করে ফেলেন, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি প্রথম আপনার লক্ষ্যকে পরিষ্কার রাখুন।
যে সারাদিনে আপনি যাবতীয় যা কাজই করুন না কেন একটা বিশেষ কাজ আপনি কমপ্লিট করবেন এবং রাত্রিবেলা সেটা ভগবানের কাছে সেটা জানান যে আপনার সারাদিনের কর্মসূচি জানিয়ে সেটা থেকে সফলতা কতটা এসছে অ্যানালিসিস করে নিজের সঙ্গে কিছুক্ষণ কথা বলুন বন্ধু। আর পৃথিবীর সমস্ত দেখবেন সফল মানুষরা কিছুক্ষণ তারা নিজের সঙ্গে কথা বলে। নিজের সঙ্গে কথা বলাটা খুবই জরুরি দরকার, কারণ পৃথিবীতে বলছে কি বিবেকানন্দ, যে নিজেকে ভালোবাসে সে পৃথিবীকে ভালোবাসে। তাই প্রত্যেককে অনুরোধ করব নিজেকে ভালোবাসুন বন্ধু। তাই সারা দিনের যে কোনো সময় আপনাকে আপনি যদি সফল মানুষ হতে চান বন্ধু, সারা পৃথিবীর বিশ্ববাসীকে কিন্তু ঈশ্বর একটা দারুণ জিনিস সমানভাবে ভাগ করে দিয়েছে, গরিব থেকে বড় লোককে। 1440 মিনিট। হ্যাঁ, আপনারা অবাক হয়ে যাচ্ছেন, 1440 মিনিট মানে? হ্যাঁ বন্ধু, 24 ঘন্টায় বন্ধু 1440 মিনিট হয়। একটা ভিখারিকেও যা সময় দিয়েছে ঈশ্বর, আর একটা রাজাকেও কিন্তু সেম সময় দিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে কে কোন সময় কতটা ব্যবহার করছে তার উপরেই নির্ভর করছে তার জীবনের সাফল্য। এবং শুধু তাই নয় বন্ধু, কৃষ্ণ বানানেও যেমন 7টা লেটার আছে, আমরা সারা পৃথিবীর বিশ্ববাসী চাই সাকসেস পেতে। তাই সাকসেস কথাটা খুব প্র্যাগমেটিক কথা। সবাই আমরা সাকসেস পেতে চাই, কিন্তু সাকসেসের 7টা লেটার আছে বন্ধু। কিন্তু সাকসেস শব্দের ভ্যারাইটিস লেটার থাকতে পারে বটে বন্ধু, কিন্তু সাকসেসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট লেটার হচ্ছে ইউ। আপনি আপনার জীবনের রূপকার। আপনার জীবনে আপনি কোথায় পৌঁছাবেন সমস্ত লক্ষ্য আপনাকেই বন্ধু স্থির করতে হবে। আর সেখানে আপনি যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাতে পারছেন বন্ধু, আপনার অদম্য ইচ্ছা চাই বন্ধু, জুনুন চাই, জাজবা চাই, তবেই কিন্তু আপনি পৌঁছাতে পারবেন আপনার চূড়ান্ত লক্ষ্যে। মাথায় রাখবেন বন্ধু, পৃথিবীতে আমরা অনেক মানুষ বলি আমার খুব সমস্যা আছে। তুমি তো অনেক অনেক বড় বড় স্পিরিচুয়াল কথা বলছো, কিন্তু আমার সমস্যা কে মেটাবে? ভগবান তো মেটাচ্ছে না। ভগবান কৃষ্ণের কথা বলছো, কৃষ্ণ কোথায় মেটাচ্ছে? আমি তো সারাদিন ধরে ধূপ ধুনো দিচ্ছি, মালা পরাচ্ছি, ফলমূল দিচ্ছি, বাতাসা ভোগ দিচ্ছি। না বন্ধু, পৃথিবীতে এমন কোনো মানুষই নেই যার কোনো সমস্যা নেই। মাথায় রাখবেন বন্ধু, যদি আপনি যা চাইতেন তাই যদি পেয়ে যান না, সব থেকে পৃথিবীর আপনি দুঃখী মানুষ হতেন বন্ধু। তাই ঈশ্বর ব্যালেন্স করে রেখেছে বন্ধু আপনার জীবনটাকে, সুখ আর দুঃখকে ব্যালেন্স করে রেখেছে। আমরা অনেক সময় খুব তাত্ত্বিকভাবে বলে থাকি সুখ হচ্ছে অনেকটা বিজ্ঞাপনের বিরতির মতো। টেলিভিশনে যেমন হঠাৎ একটা টেলিভিশনে অ্যাডভার্টাইজ আসে, 2 সেকেন্ডের জন্য চলে যায়, ঠিক সেম যেন সুখটা যেন 2 সেকেন্ডের মতো আমাদের জীবনে। আসলে না বন্ধু, আমরা পৃথিবীবাসীরা সব থেকে নেগেটিভ ভাবতে বেশি ভালোবাসি। আপনি একটা দিন খাতা খুলুন না, আপনার বয়স হতে পারে 30, 50, 80, 90, যা খুশি হতে পারে। একটা ডায়েরি লিখুন না, 24 সালে একটা ডায়েরি বানান যে আপনি আপনার জীবনে কত সুখ পেয়েছেন আর তার জন্য কি কি আনন্দ পেয়েছেন। আপনি দেখুন, মন ভরে যাবে বন্ধু। আপনি বলছেন সমস্যায় আছেন, আপনি ভালো করে দেখুন, আপনার পারিবারিক সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে, সাংসারিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, হতেই পারে সমস্যা। কেউ কেউ পলিটিক্যাল সমস্যায় শিকার হয়ে গেছেন। বন্ধু কোনো চিন্তা করবেন না বন্ধু, ভালো করে তাকিয়ে দেখুন, আমার সামনে বসে আছেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ ভগবান কৃষ্ণ। এই কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, তার সমস্যার কথা দেখুন। সে যখন জন্মেছিল এমনই জায়গায় জন্মেছে যে তাকে রাত্রিবেলায় সে যেখানে তার বাবা মাকে ছেড়ে তাকে অন্যত্র নিয়ে যেতে হয়েছে। ভয়ানক বিপদের মধ্যে কিন্তু তাকে পাড়ি দিতে হয়েছে সমুদ্রের মধ্যে দিয়ে। যেখানে সে লালন পালন হয়েছে, বড় হয়েছে, সেখানেও তাকিয়ে দেখুন কি অবস্থা। নিজের বাবা মার কাছে বড় হতে পারেননি, সেদিক দিয়ে তো আপনি অনেক লাভজনক অবস্থায় আছেন না, আপনি বাবার মায়ের কাছেই কিন্তু বড় হয়েছেন। কিন্তু ভগবান কৃষ্ণকে দেখুন, সে বড় হয়েছে অন্য অচেনা পরিবারের সঙ্গে, তাকে কাটাতে হয়েছে জীবন। শুধু এখানেই শেষ নয়, তার মামা, নিজের মামা কংস মামা সারা জীবন ধরে তাকে চেষ্টা করেছে বিপদে ফেলা। ভগবান কৃষ্ণ যাকে ভেবেছিল বিয়ে করবে কিন্তু পারেনি, বিয়ে করেছিল রুক্মিণীকে। কি না বিধাতার বিধান! লক্ষ্য করে দেখুন, ভগবান বলছে নাকি পৃথিবী তৈরি করেছে, তার সেই ভগবানের ভগবান হচ্ছে রাধাকৃষ্ণ, তারও কিন্তু বলছে নাকি বিধাতার বিধান, যা কখনোই কিন্তু খণ্ডানো যায় না। তাই বন্ধু, মেনে নিতে শিখুন। জীবনে যদি আপনি সফলতা পেতে চান তাহলে দুটো মকে বন্ধু ভালোবাসুন।
মেনে নিন আর মানিয়ে নিন বন্ধু। 2024 আপনার জীবনে দারুণ আসবে কিন্তু আজকের এই সুন্দর দিনে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আগামী 15 দিনের মধ্যে হ্যাবিট করুন। যদি আপনাকে সাকসেসফুল লোক হতে হয় তাহলে দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে, রুল 72, রুল 21। যা জিনিস ভালো জিনিস পৃথিবীতে থেকে শিখেছেন সেটা 72 ঘন্টার মধ্যে জীবনে প্রয়োগ করুন। আর যেটা শিখলেন ভালো জিনিস সেটা 21 দিন ধরে চেষ্টা করে যান বন্ধু, দেখবেন আপনার ওটা হ্যাবিটে পরিণত হবে বন্ধু। তাই মাথায় রাখবেন, পৃথিবীর কোনো মানুষই কিন্তু দারুণভাবে খুশি নেই। ঈশ্বর কোনো না কোনো ভাবে তাকে কম দিয়েছে। যাকে প্রচুর অর্থ দিয়েছে তাকে হয়তো দেখবেন শারীরিকভাবে সুস্থতা দেয়নি, কাউকে আবার শারীরিকভাবে সুস্থতা দিয়েছে তো তাকে অর্থ দেয়নি, কাউকে প্রচুর পরিমাণে পাণ্ডিত্য দিয়েছে তাকে আবার শারীরিকভাবে অসুস্থ দিয়েছে, এবং শুধু তাই নয়, বিভিন্ন ভাবে সে কিন্তু কোনো না কোনো কম দিয়েছে বন্ধু। ভালো করে প্রত্যেক ঘরে ঘরে কড়া নেড়ে জিজ্ঞাসা করুন আপনি কি সমস্যায় আছেন। তাই রিকোয়েস্ট করছে বন্ধু, সমস্যাটাকে দূর করার জন্য একটাই জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, আপনার মধ্যে প্রবল ইচ্ছা শক্তি বাড়িয়ে তুলুন। আগামী যে 365 দিন আপনার সুদিন আসছে, পৃথিবীর সব থেকে একমাত্র দেবতা সূর্য, যাকে একমাত্র আমরা প্রত্যেক দিন দেখতে চাই। মাথায় রাখুন, দেখুন সূর্য অনেক অনেক সময় কিন্তু অনেক অনেক সময় মেঘে ঢাকা থাকে, অনেক সময় দেখা যায় না, মেঘলা থাকে, বহু কিছু হয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সূর্য দেখবেন সকাল 6টার সময় সে ওঠে আর সন্ধে 6টার সময় অস্ত যায়। দ্যাট ইজ হচ্ছে ডন টু ডাস্ক, 12 ঘন্টা। তাই আপনি জীবনে যদি সফলতা পেতে চান, সাকসেসের চরম শিখরে পৌঁছাতে চান, তাই 12 ঘন্টা কাজ করতে শুরু করুন বন্ধু। দেখবেন বন্ধু কোনো শক্তিই আপনাকে কিন্তু আটকাতে পারবে না। প্রত্যেক দিন একটাকে লক্ষ্যকে ঠিক করুন, একটা করে লক্ষ্য যদি ঠিক করতে পারেন, 65 দিন যদি জীবনে ছুটি রাখেন 365 দিনের মধ্যে, তাহলে 300 খানা যদি আপনার জীবনে সফলতা আসে না, মাথায় রাখবেন বন্ধু, আপনি পৃথিবীর সেরা মানুষদের মধ্যে একজনের মধ্যে নাম লিখিয়ে ফেলতে পারেন বন্ধু। তাই প্রত্যেকে অনুরোধ করছি, আমরা সারা বিশ্ববাসী সমস্ত মানুষ কিন্তু যোগ বিয়োগ করি, খুব দিনের শেষে যোগ বিয়োগ করি, সেই পানোলা থেকে আপ টু পান্ডা, ঠাকুর মশাই, পুরোহিত মশাই পর্যন্ত যোগ বিয়োগ করে। মাথায় রাখবেন বন্ধু, সাফল্যের একটা অঙ্ক বলে যাই, সারা জীবনে বন্ধু আনন্দ যত পেয়েছেন সমস্ত বন্ধু যোগ করুন, যত দুঃখ পেয়েছেন বন্ধু সমস্ত বন্ধু বিয়োগ করে দিন, আর যত চেষ্টা করেছেন বড় হওয়ার জন্য সমস্ত চেষ্টাকে বন্ধু গুণ করুন, আর যা যা সমস্যা আছে সবার মধ্যে বন্ধু ভাগ করে দিন। এটাই হবে বন্ধু আজকের সাফল্যের অঙ্ক। তাই প্রত্যেককে অনুরোধ করছি, লাইফ টাইম ওয়ার্ল্ডের এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবীদের, আত্মীয়দেরকে, দেখবেন জীবন হয়ে উঠবে দারুণ। তাই শেষে যাওয়ার আগে একটাই কথা বলে রাখবো, 2024-এর একটা স্লোগান, আমরা জীবনে জিতি না হয় শিখি, কখনোই বন্ধু হারি না। আমরা পৃথিবীতে হারার জন্য জন্মাইনি। আর যদি আপনার কাছে প্রচুর ধনবানও হন, আর যদি কোনো অর্থ সম্পত্তি প্রচুর থাকে, বা যে কোনো জিনিস আপনার কাছে বিদ্যান প্রচুর, মাথায় রাখবেন বন্ধু, এই যা কিছুই আছে আপনার প্রতিবেশী, আত্মীয় আর বন্ধুদের মধ্যে বিলিয়ে দিয়ে যান বন্ধু। কারণ আমাদের প্রত্যেকেরই জীবনের অমোঘ নিয়মে মৃত্যু হবেই, কেউই কিছু নিয়ে যেতে পারবো না, সব পৃথিবীতেই কিন্তু রেখে যেতে হবে। সারা পৃথিবীর বিশ্বজয়ী আলেকজান্ডারও কিন্তু বিশ্বকে জয় করার পরেও কিন্তু কিছুই নিয়ে যেতে পারেনি, খালি হাতে চলে গেছে বন্ধু। তাই আপনাদের রিকোয়েস্ট করছি, একটাই রিকোয়েস্ট, সারা জীবনে একটাই স্লোগান রাখুন, দেখবেন জীবনটা দারুণ আনন্দে থাকবে। ভগবান বলছেন, কৃষ্ণ, তুমি কতটা খুশি বড় বিচার্য বিষয় নয়, তোমার মাধ্যমে কত মানুষ খুশি আছে তার জন্য ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছে। তাই যখনই চেষ্টা করুন মানুষের উপকার করুন। মাথায় রাখবেন বন্ধু, বিবেকানন্দের সেই অমোঘ কথা, পরের উপকার মানে নিজের উপকার। আজকের মতো আমি সোমনাথ দে লাইফ টাইম ওয়ার্ল্ডের তরফ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, প্রত্যেকের শুভরাত্রি। থ্যাংক ইউ।